আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিড উইথ মাহাথির। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ফ্রাঙ্কিস বেকনের বিখ্যাত এসে অফ স্টাডিজ নিয়ে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা ফ্রান্সিস বেকনের জীবন সম্পর্কে ধারণা নিয়ে নিই। ফ্রান্সিস বেকন ওয়াজ অ্যান ইংলিশ ফিলসফার, এসেইস্ট, সায়েন্টিস্ট অ্যান্ড স্টেটসম্যান। ফ্রান্সিস বেকন ছিলেন একজন ইংরেজি দার্শনিক, প্রবন্ধকার, বিজ্ঞানী এবং রাজনীতিবিদ। He was born in London on January 22, 1561 and became one of the most influential thinkers of the Renaissance period. তিনি 22 জানুয়ারি 1561 সালে জন্মগ্রহণ করেন লন্ডনে এবং রেনেসাঁস যুগের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হয়ে ওঠেন। He served as an Attorney General and Lord Chancellor of England, but his political career ended due to corruption charges. তিনি ইংল্যান্ডের অ্যাটর্নি জেনারেল এবং লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন, তবে দুর্নীতির দায়ে তার রাজনৈতিক জীবনের অবসান ঘটে। Despite this, his contribution to philosophy and literature remains highly respected. তবে দর্শন এবং সাহিত্য ক্ষেত্রে তার অবদান এখনও অত্যন্ত সম্মানিত। Bacon is often called the father of empiricism because he promoted the idea that knowledge should be based on observation and experience rather than tradition or blind faith. বেকনকে প্রায়ই প্রয়োগী জ্ঞানের জনক বলা হয় কারণ তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান অর্জন করা উচিত পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে, শুধুমাত্র ঐতিহ্য বা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে নয়। He passed away on April 9, 1626 due to pneumonia, which he caught while experimenting with the preservation of meat using snow. 9 এপ্রিল 1626 সালে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি তুষারের মাধ্যমে মাংস সংরক্ষণের পরীক্ষা করার সময় ঠান্ডায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তার মৃত্যু ঘটে। তো এই ছিল মূলত ফ্রান্সিস বেকনের জীবনের সংক্ষিপ্ত বর্ণনা। এখন আমরা আলোচনা করব অফ স্টাডিজের সামারি নিয়ে। In Of Studies, Francis Bacon explained the importance of studying and how it benefits human life. Of Studies প্রবন্ধে ফ্রান্সিস বেকন অধ্যয়নের গুরুত্ব এবং এটি মানব জীবনে কিভাবে উপকারে আসে তা ব্যাখ্যা করেছেন। He says that studies help in gaining wisdom, improving conversation and making better decision. তিনি বলেন অধ্যয়ন জ্ঞান অর্জন, কথোপকথন দক্ষতা বৃদ্ধি এবং ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। However, he warns that excessive studying without practical application can be harmful. তবে তিনি সতর্ক করেছেন যে বাস্তব জীবনে প্রয়োগ ছাড়াও অতিরিক্ত অধ্যয়ন ক্ষতিকর হতে পারে। বেকন হাইলাইটস থ্রি মেইন পারপোজ অফ স্টাডিজ: ডিলাইট অর্থ এনজয়মেন্ট, অর্নামেন্ট অর্থ ইনহ্যান্সিং কমিউনিকেশন স্কিল অ্যান্ড অ্যাবিলিটি অর্থ হেল্পিং ইন প্রবলেম সলভিং। বেকন অধ্যয়নের তিনটি প্রধান উদ্দেশ্য তুলে ধরেছেন: আনন্দ, উপভোগ, অলংকার, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং দক্ষতা, সমস্যা সমাধানে সহায়তা। He also advised that different books should be read in different ways. Some should be read briefly, some deeply, and few should be memorized. তিনি আরও পরামর্শ দেন যে বিভিন্ন বই বিভিন্নভাবে পড়া উচিত, কিছু সংক্ষেপে, কিছু গভীরভাবে এবং কিছু মুখস্থ করা উচিত। He compared studying to exercise for mind, suggesting that different subjects develop different mental abilities. তিনি অধ্যয়নকে মস্তিষ্কের ব্যায়ামের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে বিভিন্ন বিষয় বিভিন্ন মানসিক দক্ষতা গড়ে তোলে। Mathematics sharpen reasoning, history develop wisdom and philosophy strengthens thinking. গণিত যুক্তিশক্তি বৃদ্ধি করে, ইতিহাস জ্ঞান বাড়ায় এবং দর্শন চিন্তাশক্তিকে মজবুত করে। He concludes that studying is valuable, but it should be balanced with the real experience for true wisdom. তিনি উপসংহারে বলেন অধ্যয়ন মূল্যবান, তবে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে এর ভারসাম্য থাকা উচিত। তো এই ছিল অফ স্টাডিজের সামারি। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এখন আমরা অফ স্টাডিজের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক নজরে দেখে নিব। টাইটেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। Title of Studies, author Francis Bacon, first published in 1597, genre prose essay, গদ্য প্রবন্ধ। Collection essays, also called essays or concils, civil and moral. Historical context, ঐতিহাসিক প্রেক্ষাপট, written during the Renaissance period when learning and intellectual exploration were highly valued. এটি রেনেসাঁ যুগে লেখা হয়েছিল যখন শিক্ষা ও বুদ্ধিবৃত্তির অনুসন্ধানকে অত্যন্ত মূল্যায়ন করা হতো। Bacon was a philosopher and statesman who promoted
empirical thinking and the scientific method. বেকন ছিলেন একজন দার্শনিক এবং রাজনীতিবিদ যিনি পরীক্ষা নির্ভর চিন্তাধারা এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রচার করতেন। The essay reflects Bacon's belief that knowledge should be practical and applied in real life. এই প্রবন্ধে বেকনের বিশ্বাস প্রতিফলিত হয়েছে যে জ্ঞান হওয়া উচিত বাস্তবমুখী এবং জীবনে প্রয়োগযোগ্য। তো এখন আমরা দেখব অফ স্টাডিজের থিম এবং মেইন আইডিয়া। দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং অ্যান্ড হাউ ইট বেনিফিটস ইন্ডিভিজুয়ালস। অধ্যয়নের গুরুত্ব এবং এটি কিভাবে ব্যক্তিদের উপকারে আসে। দ্য কারেক্ট ওয়ে টু স্টাডি অ্যান্ড অ্যাপ্লাই নলেজ ইন রিয়েল লাইফ। সঠিকভাবে অধ্যয়ন করার উপায় এবং বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগ করা। দ্য থ্রি মেইন পারপোজ অফ স্টাডিজ। অধ্যয়নের তিনটি প্রধান উদ্দেশ্য: ডিলাইট আনন্দ, রিডিং ফর পার্সোনাল এনজয়মেন্ট ব্যক্তিগত উপভোগের জন্য পড়া, অর্নামেন্ট অলংকার, ইউজিং নলেজ ইন কমিউনিকেশন কথোপকথনের জন্য ব্যবহার, অ্যাবিলিটিস দক্ষতা, অ্যাপ্লাইং নলেজ ফর ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণের জন্য জ্ঞান প্রয়োজন। দ্য রাইট ব্যালেন্স বিটুইন স্টাডি অ্যান্ড এক্সপেরিয়েন্স অধ্যয়ন এবং অভিজ্ঞতার মধ্যে সঠিক ভারসাম্য। হাউ ডিফারেন্ট সাবজেক্টস ইমপ্রুভ ডিফারেন্ট মেন্টাল অ্যাবিলিটিস বিভিন্ন বিষয় কীভাবে বিভিন্ন মানসিক দক্ষতা উন্নত করে। স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফর্মাল অ্যান্ড কনসাইজ স্টাইল উইথ ডিপ মিনিং ইন শর্ট সেন্টেন্সেস অর্থাৎ ছোট বাক্যের দ্বারা গভীর অর্থ বহন করা। ইউজ অফ অ্যাফোরিজম শর্ট মিনিংফুল স্টেটমেন্টস সংক্ষিপ্ত কিছু তাৎপর্যপূর্ণ উক্তির ব্যবহার, যেমন রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। ইউজ অফ মেটাফোর অ্যান্ড অ্যানালজিস ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস that need puring by study, comparing knowledge to a plant that must be shaped by learning. এখানে নলেজকে ন্যাচারাল প্লান্টের সাথে তুলনা করা হয়েছে। তো সর্বশেষ আমরা কিছু ইম্পর্টেন্ট কোটেশন দেখে নিব অফ স্টাডিজের, যেগুলো আশা করি আপনাদের পরীক্ষায় ভালো মার্ক পেতে সহায়তা করবে এবং লেখার সময় অবশ্যই প্যারা করে লেখার চেষ্টা করবেন। কোটেশন নাম্বার 1, স্টাডিজ সার্ভস ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। মিনিং, স্টাডিজ প্রোভাইড প্লেজার, ইমপ্রুভ কমিউনিকেশন অ্যান্ড এনহ্যান্স প্র্যাকটিক্যাল স্কিলস। অর্থাৎ অধ্যয়ন আনন্দ দেয়, যোগাযোগ দক্ষতা উন্নত করে এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করে। কোটেশন নাম্বার 2, রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। মিনিং, রিডিং গিভস নলেজ অ্যান্ড মেক্স আ পার্সন ওয়েল ইনফর্মড। পাঠ জ্ঞান প্রদান করা এবং একজন ব্যক্তিকে সুসংগত করা। ডিসকাশন কনফারেন্স sharpen communication skills, আলোচনা সম্মেলন যোগাযোগ দক্ষতা উন্নত করে। রাইটিং হেল্পস ইন প্রিসাইজ থিঙ্কিং অ্যান্ড ক্ল্যারিটি, লেখা সঠিক চিন্তাভাবনা এবং স্পষ্টতা আনতে সহায়ক। ক্রাফটি ম্যান কন্টেম্প স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। মিনিং, ক্লেভার বা ডিসঅনেস্ট পিপুল হেট স্টাডিং, চতুর কিন্তু অসৎ ব্যক্তি অধ্যয়নকে ঘৃণা করে। Uneducated people respect knowledge without understanding its real values, অশিক্ষিত ব্যক্তিরা জ্ঞানকে সম্মান করে অর্থাৎ শিক্ষাকে সম্মান করে এর প্রকৃত মূল্য না জেনেই। Truly wise people know how to apply their knowledge effectively, প্রকৃত জ্ঞানী মানুষ জানে কিভাবে তাদের জ্ঞান কার্যকরভাবে ব্যবহার করতে হয়। Quotation number 4, some books to be tested, other to be swallowed and some few to be chewed and digested. Meaning, some books need quick reading, কিছু বই দ্রুত পড়া উচিত। Some books require careful reading, কিছু বই সতর্কতার সাথে পড়া হয়। A few books must be deeply studied and understood, কিছু বই গভীরভাবে অধ্যয়ন এবং বোঝার প্রয়োজন রয়েছে। Quotation number 5, if a man's wit be wandering, let him study the mathematics. Meaning, studying mathematics helps improve focus and logical thinking. গণিত অধ্যয়ন মনোযোগ এবং যৌক্তিক চিন্তাভাবনা উন্নয়ন করতে সাহায্য করে। Last quotation, natural abilities are like natural plants that need puring by study. Meaning, just as plants need trimming to grow properly,
A person's natural intelligence need refinement through learning. যেমন গাছ ঠিকভাবে বাড়ার জন্য ছাঁটাই করা হয় বা ছাঁটাই করা দরকার, তেমনি একজন ব্যক্তির স্বাভাবিক বুদ্ধিমত্তা বিকাশের জন্য শেখার প্রয়োজন রয়েছে। তো এই ছিল অফ স্টাডিজ নিয়ে ইনডেপথ আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চাইলে ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে জানাতে পারেন আপনারা কি কি ইমপ্রুভমেন্ট চান ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান সেটাও জানাতে পারেন। টিল দেন, আল্লাহ হাফেজ।